اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم والعلم الموصوف بابن أو ابنة مضافا إلى علم آخر يختار فتحه درسن قرأ والعلم الموصوف بابن أو ابنة مضافا إلى علم آخر يختار فتحه দেখেন ওয়াল আলমু এবং ওই আলম আল মৌসুফ এগুলো কিন্তু মোনাদার কথা। এখানে ওই আলম মানে ওই আলম যেটা মোনাদাও হতে হবে আবার আলমও হতে হবে। ওয়াল আলমু ওই আলম আল মৌসুফু যেটা মৌসুফ হয় বি ইবিনিন আও ইবিনাতিন ইবিনিন অথবা ইবিনাতিন দ্বারা, মানে আলমটা হলো মৌসুফ, সিফত হলো কি ইবনুন অথবা ইবিনাতুন। আলম হচ্ছে মৌসুফ, ইবিনিন অথবা আচ্ছা যেগুলো একটা দিলে হবে এরকম। ওয়াল আলামুল মৌসুফু বি ইবিনিন এটুকু দিচ্ছে আর কি, তো মুজাক্কর বলেছে মুআন্নাস বলে নাই, কিন্তু মুআন্নাস সহ মুরাদ হবে। ওয়াল আলামু ওই আলম আল মৌসুফু যেটা মৌসুফ হবে বি ইবিনিন কি দিয়ে ইবিনিন দিয়ে মুদাফান এমত অবস্থায় ইবিনিন এটা মুজাফ হবে ইলা আলামিন আখর আরেকটা আলামের দিকে। আরেকটি যদি মুনাদা এটা মৌসুফ হয় ইবনুন দিয়ে এবং ইবনুন এটা আরেকটা আলামের দিকে কি হয় মুজাফ হয়, এই সূরত যদি পাওয়া যায়। মুনাদা যদি আলম হয়, সিফত যদি ইবনুন হয়, ইবনুন এটা আরেকটা আলামের দিকে কি হয় মুজাফ হয়, এরকম যদি হয় ইউখতারু ফাতহুহু ওই আলম যে আলমটা ইবনুন দ্বারা মৌসুফ হয়েছে, ইবনুন এটা আরেকটা আলমের দিকে ইজাফত হয়েছে, প্রথম আলম যেটা আছে ওই আলমের মধ্যে ফাতা দেওয়াটা উত্তম হবে। ফাতা দেওয়া কি হবে ইউখতারু উত্তম হবে, ইউখতার উত্তম হবে, ফাতহুহু তার ফাতা ওই মুনাদাটাকে ফাতা দেওয়া কি হবে উত্তম হবে। ঠিক আছে, তাহলে দেখেন মুনাদা যদি আলম হয় এবং আলমটা যদি মৌসুফ হয়, সিফত কি ইবনুন, আবার ইবনুন এটা আরেকটা আলমের দিকে ইজাফত হয়, এই সূরাতের মধ্যে মুনাদাকে কি দেওয়াটা উত্তম হবে ফাতা দেওয়াটা উত্তম হবে। আচ্ছা যেমন নাকি দেখেন ইয়া জাইদা ইবনা আমরিন, ইয়া জাইদা ইবনা আমরিন, তাহলে জায়েদ হলো মৌসুফ, সিফত কি ইবনা আমরিন। তা আমাদেরকে বলা হয়েছে যদি মৌসুফটা মুনাদাটা মৌসুফ হয় এটা আলম হতে হবে, জায়েদ আলম কিনা, আবার সিফত হতে হবে ইবনুন অথবা ইবনাতুন, ইবনুন সিফত না, আবার ইবনুন এটা যদি আরেকটা আলমের দিকে ইজাফত হয়, ইবনা আমরিন আমর একটা আলম না, এরকম যদি ইজাফত হয় তখন মুনাদাটাকে কি দেওয়াতে উত্তম হবে ফাতা দেওয়া। এমনি মুনাদা আলামতের অপার উপর মামনি হওয়ার কথা ছিল না ইয়া জাইদু, এখন বলবেন যে ইয়া জাইদা ইবনা আমরিন, ইয়া জাইদা ইবনা জাইদু হওয়ার কথা ছিল, এটাও করা যাবে, তবে জাইদা পড়াটা কি হবে উত্তম হবে। ঠিক আছে, দেখেন ওয়াল আলামুল মৌসুফু বি ইবিনিন মুদাফান ইলা আলামিন আখর ইউখতারু ফাতহুহু, এখানে আল আলাম হচ্ছে মৌসুফ, তার কি মধ্যে আল আলাম কি হবে মৌসুফ। আল মৌসুফু আলিফ লাম হরফে তারিফ আহাদে খারিজি, মৌসুফু শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল বা হরফে জর, ইবিনিন জুলহাল ইবিনিন কি মুদাফান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে জমিরে হুয়া নাইবে ফাইল, কারণ ইবিনিনের অবস্থা হলো মুজাফানটা, শুধু ইবিনিন মৌসুফ যে হবে ইবিনিন দ্বারা হলে হবে না, ইবিনিন দ্বারা মৌসুফ হবে, এমত অবস্থায় ইবিনিন এটা মুজাফ হবে, ইবিনিনকে কি হতে হবে মুজাফ হতে হবে, মুদাফান এমত অবস্থায় ইবিনিনটা মুদাফ হবে ইলা আলামিন আখর, তাহলে মুদাফান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, জমিরে হুয়া কার দিকে ফিরবে ইবিনিনের দিকে, এমত অবস্থায় ইবিনিনটা কি হবে ইবিনিন দ্বারা মৌসুফ হলে হবে না, শুধু মুজাফ হতে হবে, এটা কি হতে হবে আর মুজাফটা কোন দিকে ইলা আলামিন আখর অন্য একটি আলামের দিকে, তাহলে ইলা হরফে জর আলামিন মৌসুফ আখর শিবা ফেল জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে আলামিনের সিফত, আলামিন আখর অন্য আলম, তা আলামিনের যদি সিফত হয় আলামিন হলো জের, আখর জবর কেন কারণ আখর হলো গায়রে মুনসরিফ, আখর কি গায়রে মুনসরিফ, আর এখানে এটা ইসমে তাবদিল, তো ইসমে তাবদিল হলে একটা হলো উজনে ফেল আরেকটা হলো ওয়াসফ, একটা হলো উজনে ফেল আরেকটা হচ্ছে কি ওয়াসফ, এই কারণে গায়রে মুনসরিফ জারের জায়গায় জবর হয় বিদায় আখর হয়েছে। তো আলামিন মৌসুফ আখর শিবা ফেল জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ সিফত মিলে ইলা হরফে জরের জার, আর মজরুর মিলে মুতাআল্লিক কার সাথে মুদাফান শিবা ফেলের সাথে, মুদাফান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে হাল কার থেকে ইবিনিন জুলহাল থেকে,
জুলহাল এবং হাল মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মৌসুফিন শিবাফেলের সাথে, আল মৌসুফু শিবাফেলের সাথে, আল মৌসুফু শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল, ইসমা মফুল হলে নাইবে ফাইল না, শিবাফেল নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আল আলামু মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে মুক্তাদা। ইখতারু ফেল, ফাতুহু মুজাফ, হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, আল আলামু থেকে শুরু করে ইলা আলামিন আখর পর্যন্ত কি মুক্তাদা, মানে ওয়াল আলামুল মৌসুফু বিইবিনিন মুদাফান ইলা আলামিন আখর, ওই আলম যে আলমটা ইবিনিন দ্বারা মৌসুফ হবে, মানে ইবিনিন এটা সিফত হবে, আবার ইবিনিনটা অন্য একটি আলমের দিকে মুজাফ হবে, ওই মৌসুফ যেটা মুনাদা আছে আলম সেটার মধ্যে ফাতা দেওয়াটা উত্তম হবে। এমনি তো রফা দেওয়া ওয়াজিব, আলামত রফার হওয়া মামনি করা ওয়াজিব। হ্যাঁ, না প্রথম আলমটার মধ্যে, এখানে আলম কয়টা আছে? মাঝখানে ইবনু আছে, আলম আগে একটা আছে পরে একটা আছে। আগের আলম এটা হলো মৌসুফ। দেখেন জাইদু বুনু আমরিন, জাইদু বুনু প্রথমে জাইদ কি আলম, ইবনু আছে মাঝখানে, আমরিন আরেকটা আলম, তাহলে মাঝখানে হলো ইবনু। ইবনুন প্রথম আলম যেটা আছে এটা মৌসুফ না, ইবনু হলো প্রথম আলমের সিফত, ইবনুন কার সিফত কি দ্বিতীয় আলমের না প্রথম আলমের। জাইদু বুনু আমরিন, জাইদ হলো মৌসুফ, ইবনু মুজাফ, আমরিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে সিফত। তাহলে এখন ইবনু যে সিফত হলো, কারণ মুজাফটা না সিফত, এটা মুজাফিলাই। ইবনুন যে সিফত কার, জায়েদের নাকি আমরের? জায়েদের। তাহলে প্রথম আলমটা হলো মৌসুফ, দ্বিতীয় যেটা আলম আছে এটা কি মুজাফিলাই। প্রথম যেটা আলম, ওই আলমের মধ্যে রফার উপর মামনি হওয়ার কথা ছিল, মুনাদা কি এটা রফার উপর মামনি হওয়ার কথা না, কারণ মুনাদা মুফরাদ মারাফা রফার উপর বলতেছে, আলামতের রফার উপর। মুনাদা মুফরাদ মারাফা হলে আলামতের রফার উপর মামনি হওয়ার কথা না, সেই হিসেবে জায়েদের মধ্যে দম্মা হওয়ার কথা না, জাইদু। কিন্তু এখন কি করবেন, জাইদা, জাইদু পড়া যাবে, তবে জাইদা পড়াটা কি হবে, উত্তম হবে। এই আলমের মধ্যে ফাতা দেওয়াটা কি হবে, উত্তম হবে। তবে কোন আলম, যে আলমটা মৌসুফ সিফত হলো ইবনুন, আবার ইবনুনটা আরেকটা আলমের দিকে মুজাফ, ওই আলমের মধ্যে ফাতা দেওয়াটা কি উত্তম হবে। তবে এটা এমনি এমনি আলম হলো হবে না, এটা মুনাদা হতে হবে, এগুলো আলোচনা মুনাদার। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন এখন এই ধরনের ইয়া হলে কি ফাতা দেওয়া কি হবে। আচ্ছা, আলমের হুকুম, আলম মুনাদা এগুলোর হুকুম তো আমাদেরকে আগে বর্ণনা করে দেওয়া হয়েছে, আগে বর্ণনা করা হয়েছে। মুনাদা মুফরাদ মারাফা হলে আলামত রাফার উপর মামনি হবে। তবে এটা আবার নতুন করে বর্ণনা করার কারণ কি, নতুন করে বর্ণনা করার কারণ হলো এই ধরনের মুনাদার হুকুমকে বর্ণনা করেছে আগে। আগে তো মুতলক বা মুনাদার হুকুম বর্ণনা করেছে যে মুনাদা মুফরাদ মারাফা হলে আলামত রাফার উপর মামনি হবে। এখন যেটা বলেছে এটাকে শুধু মুনাদা মুফরাদ মারাফা, নাকি সাথে আরো অনেক শর্ত আছে। মুনাদা মুফরাদ মারাফা হতে হবে, মৌসুফ হতে হবে, সিফত হবে ইবিনুন, আরেকটা আলমের দিকে যাবত হবে। তাহলে এটা একটা নতুন ধরনের পদ্ধতি না। এই ধরনের বর্ণনার মাধ্যমে শর্ত দিয়ে তো মুনাদার আলোচনা আগে করে নাই, সে কারণে এখানে আবার করা হয়েছে, টাকার আর হয়নি। আগে তো মুতলক ভাবে, মুতলক থেকে যেগুলো হুকুম পৃথক সেগুলো এখন বর্ণনা করতেছে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন মুনাদা এই ধরনের ইয়া হলে এটার মধ্যে ফাতা কি হবে, উত্তম হবে। আচ্ছা, ফাতা কেন উত্তম হবে? এমনি তো কি হওয়ার কথা ছিল, ফ্যাশন রকম মামনি হওয়ার কথা ছিল, তবে এখানে ইয়া জাইদু পড়া যাবে, জাইদা পড়া কি হবে, উত্তম হবে। তাহলে একটু ব্যতিক্রম হয়ে গেছে না? এটা ছিল যে আলামতের অফার এবং মামনি, এখন কি পড়া উত্তম হবে, যে ফাতা পড়া, ফাতার উপর মামনি করা উত্তম হবে। কি কারণে ফাতার উপর মামনি করা উত্তম হবে? যে এই কারণে যে সুরতটা এখানে দেখানো হয়েছে এটার ব্যবহার বেশি। কোন সুরত? যেখানে মুনাদাটা আলম হবে, সিফত হবে ইবিনুন, আবার ইবিনুন একটা আরেকটা আলমের দিকে আজাবত হবে, তখন এই ধরনের মুনাদা যেটা আছে জাইদু বুনু আমরিন, ইয়া জাইদা বানা আমরিন, এই ধরনের মুনাদা আর এই ভাষার মধ্যে ব্যবহার বেশি। এখন বেশি কাকে কামনা করে, হালকাকে, কি বেশি হালকা নাকি ফাতা বেশি হালকা, সে কারণে ফাতা দেওয়া হবে সহজ করার জন্য। আবার সাথে সাথে এমনি মুনাদা যেটা, মুনাদার মধ্যে মূলত নসব না, আলামতের অফার হওয়ার মামনি না, মুনাদা মূলত কি নসব, কিসের কারণে? মফুলে বিহি হওয়ার কারণে। মুনাদা মূলত কি মফুলে বিহি। আচ্ছা, এরপর এখন যেটা সিবত হয়েছে এটা মুনাদা মুজাব না, না এখন যেটা সিবত হয়েছে এটা মুজাব না, তো তাহলে যদি মুজাব হয় এখানে নসব না, এটাকে আমরা পড়েছি ওয়াল মুদাফাতু তুনসাবু, তাহলে যদি মুজাব হয় কি দেওয়া হবে, নসব দেওয়া হবে। তাহলে এখন দেখেন মুনাদার আসল হলো নসব, সেই হিসেবে ইয়া জাইদু, জায়েদটা মূলত নসব, যদিও বা এখন দম্মার উপর মামনি, মূলের মধ্যে নসব, কেন? মফুলে বিহি হওয়ার কারণে। আবার তার থেকে যেটা সিফত ইবেনা আমরিন, এটাও মুজাব হওয়ার কারণে নসব। এখন এটাকে যদি আমি ফাতা দিই,
ফাতার সাথে নসবের একটা সম্পর্ক আছে কি নাই দেখতে একরকম না। এমনি ফাতা মানে মামনি, নসব মামনি না। তো মামনি আর মুরব হলেও নসবের সাথে কার সাদৃশ্য আছে, কি দম্মার নাকি ফাতার? সে কারণে এটাকে ফাতার উপর মামনি করা হয়েছে। কিসের মামনি করা হয়েছে? জেরের উপর জের দেওয়া হয়নি। জেরও তো ফেস থেকে হালকা, জের কেন দেওয়া হয়নি? জেরটা কি, জেরেটা যদিও বা ফেস থেকে হালকা জের দেওয়া যেত, জের কেন দেওয়া হয়নি? জবর কেন দেওয়া হবে? প্রথমত জবরটা হলো বেশি হালকা, যেহেতু এটা ব্যবহার বেশি সেই কারণে যেটা বেশি হালকা এটা দেওয়া হয়েছে, জের দেওয়া হয়নি। আবার জের যদি দিই, জেরেটা শুধুমাত্র ফেস থেকে হালকা, এই দিক দিয়ে না একটু সাদৃশ্য আছে। আর মুনাদা মূলত নসব, মুনাদা থেকে যেটা সিফত হয়েছে ইবানা আমরিন মুজাব, এটাও নসব। এটার সাথে কি জেরের সম্পর্ক আছে নাকি ফাতা সম্পর্ক আছে? এটার সাথে কি কাসরার সম্পর্ক আছে নাকি ফাতা সম্পর্ক আছে? সে কারণে ফাতা দেওয়া হয়েছে, কাসরা দেওয়া হয়নি। ঠিক আছে, ফাতার সাথে অন্যগুলোর সাথে কি আছে যে সম্পর্ক বেশি থাকার কারণে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে ইয়া জাইদা, ইয়া জাইদা ইবানা আমরিন, ইয়া জাইদা ইবানা, তা আমাদেরকে কি বলা হয়েছে? মুনাদা যদি আলম হয়, জাইদা আলম কিনা? তার সিফত যদি ইবানা হয়, ইবানা সিফত কিনা? ইবানাটা যদি আরেকটা আলমের দিকে এজাবত হয়, ইবানা আমরিন, ইবানাটা আমরের দিকে এজাবত হয়েছে কিনা? এই সবগুলো পাওয়া গেলে কি দেওয়া উত্তম? ফাতা দেওয়া উত্তম। তবে রফাও দেওয়া যাবে, ফাতা দেওয়া যায়, ওয়াজিব বলে নাই। ফাতাও দেওয়া যাবে, না ফাতাও দেওয়া যাবে, দম্মাও দেওয়া যাবে। দম্মা বলেন, রফা না, কারণ এটা তো এগুলো তো মামনি। তাহলে ফাতাও দেওয়া যাবে, দম্মাও দেওয়া যাবে। এমনি মূলের মধ্যে কি ছিল? দম্মার উপর মামনি না জাইদু, জাইদু দম্মার উপর মামনি ছিল ইয়া জাইদু। এখন ফাতাও দেওয়া যাবে, দম্মাও দেওয়া যাবে। তবে কি দেওয়া উত্তম হবে? যে ফাতা দেওয়া উত্তম হবে। এখানে দেখেন একই সুরত পাওয়া গেছে কিনা দেখেন তো। ইয়া জাইদা মুনাদা মুস্তাগাস, আর কি মুনাদা শুরুতে লাম ইস্তাগাসাও আসে, আলিফ ইস্তাগাসাও আসে। এখন আলিফ ইস্তাগাসের উদাহরণ দেন, ইয়া জাইদা ইবনা আমরিন। আলিফ ইস্তাগাসা আনেন কিংবা না আনেন, এটা মুনাদা কিনা? তা আমাদেরকে বলা হয়েছে ওই মুনাদা, যে মুনাদাটা মৌসুফ হবে, ওই মুনাদা যে মুনাদাটা আলম হবে, মৌসুফ হবে। জাইদা আলম কিনা? মৌসুফ কিনা? সিফত হবে ইবনা দিয়ে, ইবনা দিয়ে হয়েছে কিনা? আবার ইবনা এটা আরেকটা আলমের দিকে যাওয়ার তো হবে, হয়েছে কিনা? তো সব শর্ত পাওয়া গেছে ইয়া জাইদা ইবনা আমরিনের মধ্যে। এরপরও তো ইয়া জাইদা, জাইদকে ফাতা দেওয়া ওয়াজিব, রফা দম্মা দেওয়া জায়েজ নেই। আমাদের আলোচনা হলো যে ফাতা দেওয়া উত্তম হবে, দম্মা দেওয়াও জায়েজ হবে। কারণ ইউখতারু বলেছে তো, ওয়াজাবা বলে নাই। ইউখতারু ফাতুহু, ফাতা দেওয়াটা উত্তম হবে বলেছে, যে তার মানে কিউ দেওয়া যাবে, দম্মাও দেওয়া যাবে। এখন ইয়া জাইদা ইবনা আমরিন, এখানে কি দম্মা দেওয়া যাবে? ইয়া জাইদু বলা যাবে না, কারণ আলিফের আগে কি ফেস দেওয়া যায়? এখানে তো আলিফ আছে, লাস্টে আলিফ আসটা গাথা। তাহলে এখানে যা বলেছে এটা ভেঙে যাচ্ছে কিনা এটার মাধ্যমে। এখানেও কিন্তু মুরাদ আলম হয়েছে, মৌসুফ হয়েছে, ইবানা দ্বারা ইবানা এটা আবার আরেকটা আলমের দিকে যাবত হয়েছে। যা বলেছে এখানে ওয়াল আলমুল মৌসুফ ও বিইবিনিন মুদাফান ইলা আলামিন আখর, সবগুলো পাওয়া গেছে। এরপরেও কিন্তু দম্মা কিনে জায়েজ নাই। আচ্ছা, এরপরে দেখেন ইয়া আবদাল্লাহ ইবনা আমরিন, ইয়া আবদাল্লাহি ইবনা, এখানেও কিন্তু এখানে যা যা শর্ত বলেছে সব পাওয়া গেছে। এখানে দেখেন ওখানে কি বলেছে? মুনাদাটা আলম হতে হবে। আবদাল্লাহ আলম কিনা? আবদাল্লাহ মুজাব হোক না, আলম কিনা? আলম না, এখানে তো মুজাব হতে পারবে না, এই কথা বলে নাই। কি বলেছে? যে আলম হতে হবে, এটা আলম হয়েছে না আবদাল্লাহ। 2 নম্বরে এটা মৌসুফ হতে হবে, সিফত হতে হবে ইবেনা অথবা ইবেনা 3। ইবেনা দ্বারা কি মৌসুফ হয়নি? ইয়া আবদাল্লাহি ইবেনা আমরিন, আবার ইবনা এটা আরেকটা আলমের দিকে যাবত হতে হবে, ইবনা আমরিন, আমরের দিকে যাবত হয়নি। তাহলে কি জায়েজ হবে? ফাতাও জায়েজ হবে, দম্মাও কি হবে? জায়েজ হবে। কিন্তু এখানে আবদাল্লাহকে তো নসব দেওয়া ওয়াজিব, দম্মা দেওয়া তো কি নেই, জায়েজ নাই। আবার আবদাল্লাহর মধ্যে যেটা জবর, এটা কোনো ফাতাও না, এটা নসব। ফাতা আর নসবের কি আছে? বেশ কম আছে। ফাতা তো মামনির হরকত, আবদাল্লাহ কি মামনি? আবদাল্লাহ তো মুনাদা মুজাব হওয়ার কারণে নসব। ঠিক আছে, কিন্তু এখানে সব শর্ত পাওয়া যাচ্ছে। এরপরেও তো দম্মাও দেওয়া যাবে, ফাতাও দেওয়া যাবে, এটা পাওয়া যাচ্ছে না। ঠিক অনুরূপভাবে কেউ যদি আরো প্রশ্ন করে ইয়া জাইদানে ইবনা আমরিন, ইয়া জাইদানে, এখানে কিন্তু সব শর্ত আছে। জাইদানে আলম হয়েছে, সিফত হয়েছে ইবনা, আবার এটা আরেকটা আলমের দিকে যাবত হয়েছে। এখানে যা বলা হয়েছে আলম হতে হবে, ইবনুন ইবনাতুন দ্বারা মৌসুফ হতে হবে, সব পাওয়া যাচ্ছে। এরপরেও তো ফাতা আর দম্মা উভয়টি দেওয়া যাচ্ছে না। এখানে তো মামনি যে আলিফের উপরে না, জাইদু না বললে ওয়ার উপরে না, সব পাওয়া যাচ্ছে না। তা আমরা এটা জবাব কি দেবো? আমরা বলবো যে এখানে যেটা বলা হয়েছে ওয়াল আলমুল মৌসুফ, প্রথম আলম যেটা, ওই আলম দ্বারা মুরাদ হলো ওই আলম যে আলমটা দম্মার উপর মামনি হয়। বলেন ওই আলম যে আলমটা, এখানে যেগুলো আলমের উদাহরণ দিয়েছি একটা কি দম্মার উপর মামনি? ইয়া জাইদা এটা কি দম্মার উপর মামনি? না। কেন?
আলিফ আসলে তো ফাতার উপর মামনি। এখানে মুরাদ হলো ওই আলম যে আলমটা জম্মার উপর মামনি। ইয়া জাইদু এটা, ইয়া জাইদানে ইয়া জাইদু না, এগুলা কি জম্মার উপর মামনি না। প্রথমটা হলো আলিফের উপর মামনি, দ্বিতীয়টা ওয়াওয়ের উপর মামনি। ইয়া আব্দাল্লাহ এটা তো মামনিও না, ইয়া আব্দাল্লাহ এটা তো মুজাফ হওয়ার কারণে নসব। তাহলে এখানে যেটা মৌসুফ হবে, যে আলমটা মৌসুফ হবে, ওই আলম দ্বারা মুরাদ হলো যে আলমটা কি হবে, দম্মার উপর মামনি হবে। আলামত রফার উপর মামনি বললে এখানে কিন্তু আলিফও চলে আসবে, ওয়াও চলে আসবে, সবগুলো না। কিসের উপর মামনি হবে? জম্মার উপর যে আলমটা মামনি হয়, যেমন ইয়া জাইদু, ওই আলমটা যদি মৌসুফ হয়, সিফত যদি ইবনুন হয়, ইবনুন যদি আরেকটা আলমের দিকে যাওয়াত হয়, প্রথম আলমের মধ্যে ফাতাত্তম হবে যে ইয়া জাইদ আপনা আমরিন। ঠিক আছে? আচ্ছা, বুঝছেন এটা? আচ্ছা, এরপর দেখেন কেউ যদি প্রশ্ন করে, এখানে তো আপনাদের কিতাবের মধ্যে আছে শুধু ইবিনিন, ইবানাতিন নাই, ইবানাতিন নাই। তো এখন ইবানাতিন নেই, এরকম হলে তো যেমন নাকি ইয়া হিন্দা ইবানাতা খালিদিন, ইয়া হিন্দা ইবানাতা, এখানে হিন্দাকেও ফাতা করাটা উত্তম হবে, দম্মা দেওয়াটা জায়েজ হবে। ইয়া হিন্দু করতে পারবেন, ইয়া হিন্দা বলতে এটা তো ইবনুন দ্বারা মৌসুফ হয়নি, কি দিয়ে মৌসুফ হয়েছে? ইবানাতুন দ্বারা। তাই বলতে হবে ওখানে আসলটা বলেছে, আসল বলেছে, ফরা বলে নাই। তো ইবনাতুন এটা ইবনুনের ফরা না, মুজাক্কর বলেছে, মুআন্নাস সহ মুরাদ আর কি। সুতরাং এখানে ইবনুন দ্বারা যদি মৌসুফ হয় এটাও আসবে, ইবনাতুন দ্বারা মৌসুফ হলে সেটাও আসবে। তবে বিনতুন দ্বারা মৌসুফ হলে এটা আসবে না। কিসব মৌসুফ হলে? বিনতুন দিয়ে, যেমন নাকি ইয়া হিন্দু বিনতা আমরিন, ইয়া হিন্দু বিনতা, এখানে কিন্তু হিন্দুকে ফাতা আর দম্মা উভয়টি দেওয়া যাবে না, দম্মা দেওয়া ওয়াজিব হবে। আসবে যে কি ইবনুন আর ইবনাতুন, মানে ওই শব্দ যে শব্দের মধ্যে আলিফ বা নুন আছে। বিনতুনের মধ্যে কি আলিফ বা নুন আছে? নাই, আলিফ নাই তো, বা নুনের আছে। কিন্তু ইবনাতুন বললেও কিন্তু আছে, আলিফটা আছে। বিনতুনের মধ্যে আলিফ নাই, ঠিক আছে? তাহলে ইবনুন আর ইবনাতুন আসবে, যে বিনতুন আসবে না। বিনতুন দিয়ে যদি মৌসুফ হয় তখন দম্মা, আগে যেমন দম্মা দেওয়া ওয়াজিব ছিল, এখনো দম্মা দেওয়া কি হবে? ওয়াজিব হবে। যদি কি দিয়ে মৌসুফ হয়? বিনতুন, তাহলে কি বলবেন যে ইয়া হিন্দু বিনতা আমরিন, ইয়া হিন্দা পড়া যাবে না, কারণ মৌসুফ হয়েছে বিনতা দিয়ে, ইবানাতা দিয়ে হয়নি, ইবানা দিয়ে। আচ্ছা, বিনতার মধ্যে জবর কেনা হয়েছে, এর আগে একটু বললাম। ওয়াল মুদাফাতু তুনসাবু, মুনাদাটা যদি মুজাফ হয়, আগেতে বলেছে মুফরদ হলে রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে। তবে যদি মুজাফ হলে নসব দিতে হবে না, এ কারণে বিনতা তো সবসময় নসব থাকবে, মুজাফ হওয়ার কারণে। মুজাফ হওয়ার কারণে কি থাকবে? নসব থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইয়া জাইদু আল-যরিফু ইবনা আমরিন, ইয়া জাইদু আল-যরিফু, জায়েদ হলো মৌসুফ, আল-যরিফু সিফাত আউয়াল, শিফা ফাইল ফাইল যা মিলে সব মিলে আর কি। ইবনা আমরিন মুজাফ আর মুজাফিলা মিলে সিফাত সানি। এখন দেখেন তো জায়েদটা আলম কিনা। আবার আলম দ্বারা মুরাদ হলো ওই আলম যেটা দম্মার উপর মামনি হয়, জায়েদটা দম্মার উপর মামনি কিনা। আবার সিফতটা যদি ইবনুন হয়, ইবনুন যদি আরেকটা আলমের দিকে যাওয়াত হয়, এখানে সিফত দেখেন ইবনা আমরিন, ইবনা আলমের দিকে যাওয়াত হয়নি। তো উল্লেখিত সূরাতে এটা এখানে পাওয়া গেছে কিনা? উল্লেখিত সূরাটা যদি পাওয়া যায়, দম্মাও দেওয়া যাবে, ফাতাও দেওয়া যাবে, ফাতা দেওয়া উত্তম হবে। এখন তো এখানে ফাতা দেওয়া জায়েজ নাই, এখানে ফাতা দেওয়া কি নাই? ইয়া জাইদু দম্মা দিয়ে পড়তে হবে। তা আমরা বলবো যে এখানে মুরাদ হলো ইবনুন ইবনাতুন দ্বারা মৌসুফ হবে, মৌসুফ এবং সিফতের মাঝখানে, মানে মৌসুফ এবং ইবনুন ইবনাতুন দ্বারা সিফত, ওই সিফত যেটা ইবনুন দিয়ে হয়েছে, ইবনাতুন দ্বারা হয়েছে, এবং মৌসুফ উভয়ের মাঝখানে ফাসালা আসতে পারবে না। কি আসতে পারবে না? এখানে ফাসালা আছে কি নাই? সিফত আবার এটা ফাসালা না, জরিফু ইয়া জাইদু জরিফু ইবনা আমরিন, তাহলে জরিফু ফাসালা আছে কি নাই? ফাসালা যদি আসে তখন আগের মতো দম্মার উপর মামনি থাকবে, ফাতা দেওয়া যাবে না। বুঝছেন এটা? আচ্ছা, এটা